আমরা ঈদের লম্বা ছুটি পাচ্ছি, আমরা খুবই আনন্দিত এবং নির্বিঘ্নে নিশ্চিন্তে আমরা বাড়ি ফিরতে পারতেছি। হ্যাঁ, এজন্য আমরা রোডে ঘাটে অনেক এবার স্বস্তি, কারণ ভোক্তা অধিকার সংস্থা যেভাবে তদারকি করতেছেন, এতে মাশাআল্লাহ আমরা অল্প টাকায় বাড়ি ফিরতে পারতেছি। আমরা অনেক অনেক খুশি এবং তারই সাথে এই বর্তমান সরকার ইউনূস সরকারকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ গত 10-12 বছর অভিজ্ঞতা ঢাকা শহরে এমন সুন্দর সুশৃঙ্খল পরিবেশে আমরা এর আগে কখনোই বাড়ি ফিরতে পারিনি। বিগত বছরে আমরা অনেক কষ্টে যাইতে হয়েছে, টিকিট পাচ্ছি না, কালোবাজারি, এমনকি পুলিশ অন্যান্য বছরে এত সুবিধা পাই না। এবছর যে প্রোটোকল আমরা পাচ্ছি, এমনকি আমরা পুলিশে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে আপনারা মোবাইল ব্যাগ সহ সবকিছু মানে নিজের দায়িত্বে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। এই উপদেশগুলো এর আগে আমরা কখনোই পুলিশের কাছ থেকে আশা করি নাই, এখন তাই পাচ্ছি। এজন্য আমরা নির্বিঘ্নে বাড়িতে যাইতে পারতেছি, আমরা খুবই আনন্দিত। সুশৃঙ্খল দেশে ইউনূস সাহেব যেমনি করে হাল ধরেছেন, সুশৃঙ্খল ভাবে দেশ চালাইতেছেন এবং এমনকি আগামীতে যদি আরো কিছু কিছু জায়গায় সুদৃষ্টি দেন, তাহলে দেশে আরো অনেক উন্নতি হবে, এমনকি আমরাও এর চেয়ে আরো অনেক কিছু আশা করতে পারি। টিকিট করে যে আমরা অনলাইনের মাধ্যমে না এটা কখনোই আমরা পারি না। ছিল কিন্তু আমরা অনলাইনে ঢোকার আগে শেষ হয়ে যেত। কালোবাজারি এমনকি কিছু টাকা বেশি নিয়ে ব্ল্যাকে টিকিট বিক্রি করে দিত, এই জন্য আমরা এই সুবিধাগুলো পাইনি। না এই ধরনের কিছু চোখে পড়ে নাই। এমনকি ভোক্তা কর্মকর্তারা যেভাবে তদারকি করতেছেন, এতে আমরা মাশাআল্লাহ অনেক খুশি। আমরা তো পাবলিক আরো বেশি হলে আরো খুশি হব। তো সরকারের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ এই বছর যেভাবে পুলিশ প্রোটোকল বাড়িয়েছেন, আগামী দিনে যেন এমন সুশৃঙ্খল ভাবে আমরা যেতে পারি, এটাই সবার কাছে আশা। ডক্টর ইউনূস অত্যন্ত ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আমাদের অল্প বয়সে আমরা যা বুঝতেছি, আমাদের দৃষ্টিতে উনি খুবই সৎ মানুষ, খুবই ভালো মানুষ। আমাদের দেশের জন্য উনি একজন গৌরবের লোক। ওনাকে নিয়ে আমরা গৌরব করতেই পারি। ওনার উদ্দেশ্য বলার বলতে আছে, অনেক কিছুই আছে, যেমন আমাদের দেশে অনেক কিছু অবকাঠামো সংস্কার বা দেশের বিভিন্ন কিছু খাতে অনেক অনিয়ম বিশৃঙ্খলা আছে, এগুলা যাতে উনি সুদৃষ্টিতে দেখেন এবং আরো ভালো কাজ করেন, এটাই আমাদের প্রত্যাশা।